আশা পারেখের হিন্দি ছবির সম্পূর্ণ তালিকা। 2রা অক্টোবর 1942 সালে বোম্বাইতে জন্ম আশা পারেখের প্রথম নায়িকা হিসাবে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ছিল দিল দেকে দেখো। 1959 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শাম্মী কাপুর ছবির নায়ক ছিলেন এবং বক্স অফিসে প্রথম ছবিটি হিট করেছিল। এর পরের ছবি হাম হিন্দুস্তানি। 1960 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীল দত্ত নায়ক ছিলেন এবং বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরে রিলিজ ছিল ঘুঙ্ঘট। 1960 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। ভারত ভূষণ নায়ক ছিলেন এবং বক্স অফিসে ঘুঙ্ঘট চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবিটি আসে জব প্যার কিসি সে হোতা হ্যায়। 1961 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দেবানন্দ নায়ক ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। পরের রিলিজ ঘরানা। 1961 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। রাজেন্দ্র কুমার নায়ক ছিলেন এবং বক্স অফিসে ঘরানা হিট করেছিল। এর পরের ছবিটি ছায়া। 1961 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীল দত্ত নায়ক ছিলেন এবং বক্স অফিসে ছায়া সেমি হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে अपना बना के देखो। 1962 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মনোজ কুমার নায়ক ছিলেন কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি ফির ওহি দিল লায়া হুঁ। 1963 সালে এই ছবিটি মুক্তি পায়। জয় মুখার্জি নায়ক ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি আসে মেরি সুরত তেরি আঁখে। 1968 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। অশোক কুমার নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। এর পরে রিলিজ বিন বাদল বরসাত। 1963 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। বিশ্বজিৎ নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ গিয়েছিল, মানে ছবির কস্টকে রিকভার করে নিয়েছিল। এর পরের ছবি আসে ভরসা। 1963 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। গুরুদত্ত নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি সেমি হিট করেছিল। এর পরের ছবি জিদ্দি। 1964 সালে ছবিটি মুক্তি পায়। জয় মুখার্জি নায়ক ছিলেন এবং বক্স অফিসে জিদ্দি হিট করেছিল। পরের ছবিটি আসে মেরে সনম। 1965 সালে মুক্তিপ্রাপ্ত ছবি। বিশ্বজিৎ নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি তিসরি মঞ্জিল। 1966 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শাম্মী কাপুর নায়ক ছিলেন এবং বক্স অফিসে তিসরি মঞ্জিল সুপার হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে লাভ ইন টোকিও। 1966 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জয় মুখার্জি নায়ক ছিলেন, এই ছবিটিও বক্স অফিসে হিট করেছিল। এর পরে রিলিজ দো বদন। 1966 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মনোজ কুমার নায়ক ছিলেন, বক্স অফিসে দো বদনও হিট করেছিল। এর পরের ছবিটি আসে আয়ে দিন বাহারকে। 1966 সালে মুক্তিপ্রাপ্ত ছবি। ধর্মেন্দ্র নায়ক ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। এর পরের ছবি উপকার। 1967 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মনোজ কুমার নায়ক ছিলেন এবং বক্স অফিসে উপকার হিট করেছিল। পরের মুক্তির ছবি বাহারো কে স্বপ্নে। 1967 সালে ছবিটি মুক্তি পায়। রাজেশ খান্না নায়ক ছিলেন কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি শিকার। 1968 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ধর্মেন্দ্র নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। এর পরের ছবি কहीं और चल। 1968 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দেবানন্দ নায়ক ছিলেন কিন্তু বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের মুক্তিপ্রাপ্ত ছবি কন্যাদান। 1968 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শশী কাপুর নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি সেমি হিট হয়েছিল। পরের ছবি সাজন। 1969 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মনোজ কুমার নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি অ্যাবভ অ্যাভারেজ গিয়েছিল। পরের রিলিজ প্যার কা মৌসম। 1969 সালে ছবিটি মুক্তি পায়। শশী কাপুর নায়ক ছিলেন, বক্স অফিসে ছবিটি হিট হয়েছিল। এর পরের ছবি চিরাগ। 1969 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুনীল দত্ত নায়ক ছিলেন কিন্তু বক্স অফিসে চিরাগ চলেনি, ফ্লপ হয়েছিল।